আমাকে তো চলে যেতে হবে, হ্যাঁ না থাকতে পারবো। তো দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী তুমি আমি যা বলছি তাই করো। দ্রৌপদী বলে, বলো কৃষ্ণ কি করবো এখন বলে দাও। বলছে শোনো, তুমি ওই দাদুর কাছে চলে যাও। এই 12টার সময়, রাত 12টার সময় দাদুর গৃহে গিয়ে তুমি দাদুর কাছ থেকে আশীর্বাদ চেয়ে নাও। চুপি চুপি যাবে, দাদু যেন বুঝতে না পারে যে তুমি ভানুমতি নও, তুমি দ্রৌপদী। কৃষ্ণের কথা মতো দ্রৌপদী আস্তে আস্তে করে দাদুর গৃহে প্রবেশ করেছে। যেই দাদুর গৃহে প্রবেশ করতে যাবে, জুতো জোড়াটা পড়ে যাচ্ছে, তখন পিছন থেকে কৃষ্ণ বলছে, দ্রৌপদী শোনো, জুতো দুটো খুলে যাও। কেন বললো জুতো খুলতে? আচ্ছা মা, আমরা যখন গুরুদেবের কাছে যাই, বাবা মায়ের ঘরে ঢুকি, তখন জুতো পরে ঢুকলে হবে? জুতোটা খুলে রাখতে হবে। তা কৃষ্ণ বলল, জুতো খুলে গুরুদেবের কাছে যেতে হয়। তা জুতো দুটো যেই খুলে মানে ভীষ্মের ঘরে পৌঁছেছে দ্রৌপদী, জুতো দুটো নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র বক্ষে জড়ায়ে ধরে বলে, আমাকে তো সবাই ভগবান বলে ডাকে, ভগবান বলে ডাকে, ওরা যে আমাকে ভগবান বলে ডেকে কি সুখ পায়, কি আনন্দ পায়, কি আনন্দ পায় আমার তো জানা হলো না। তবে এই ভক্তের জুতো দুটো বক্ষে নিয়ে ভগবান কৃষ্ণ কাঁদছে। হঠাৎ দ্রৌপদী পিছন ঘুরে দেখছে, ভগবান কৃষ্ণ তুমি আমার জুতো বক্ষে ধরে কাঁদছো কেন? জানো দ্রৌপদী, আমার খুব বাসনা হয়েছে মনে, যার জন্য তোমার জুতোটা নিয়ে আমি বক্ষে জড়িয়ে ধরে কাঁদলাম। তোমাকে তো জুতো চাইলে তুমি দিতে না। দ্রৌপদী নয়ন জলে বয়ান ভাষায় বলে, ওগো কৃষ্ণ এ দেহটা যদি তোমার হয়, এ দেহটা যদি তোমার হয়, এ হস্ত যদি তোমার হয়, এ হস্ত যদি তোমার হয়, তাহলে এই চরণটাও তো তোমার। হ্যাঁ, এই চরণ যে তোমার চরণ, আমার বলে কি আছে? ওমা, আমরা তো আমার আমার করি। হ্যাঁ, বলছে তোমার চরণ তোমায় দিলাম, তোমায় চরণ তোমায় দিলাম। শোনো শোনো হে গোবিন্দ, তোমার চরণ তোমায় দিলাম। বলি শোনো শোনো ও হে হে গোবিন্দ, তোমার চরণ তোমায় দিলাম। গোবিন্দ এ চরণ তো তোমার, এই তোমার চরণ আমি তো তোমাকেই দিয়ে দিলাম। তুমি এমন করে কাঁদতে হয়? কিন্তু আমরা কি কেউ বুঝতে পেরেছি মা যে দেহটা তার? আমরা কেউ যদি জানতাম তাহলে আমাদের এই দুর্দশা হতো? হ্যাঁ, হতো না। আজকের আমরা হরিবাসরে এসে গল্প করতাম না, আমরা আজকে হরিবাসরে এসে অনেকে ঘুমোচ্ছে, ঘুমোতাম না যদি জানতাম যে এই দেহটা ভগবানের। দ্রৌপদী প্রবেশ করে দাদুর পায়ে প্রণাম করে, যেই প্রণাম করেছে দাদুর পায়ে হাত দিয়ে, দাদু আমি এসেছি, স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। দ্রৌপদীকে আশীর্বাদ করে দিল কে? না,
ভীষ্ম, স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। ভীষ্ম জানতো কি? ভীষ্ম জানতো ভানুমতি এসেছে, কিন্তু দেখলো দ্রৌপদী বলছে, দাদু আমি ভানুমতি নয়, আমি দ্রৌপদী। তুমি দ্রৌপদী? তুমি কি করে জানলে যে আজকে রাত 12টার সময় আমি তোমাকে এখানে ডেকেছি? হ্যাঁ, তুমি কি করে জানলে? আমি তো ডেকেছি ভানুমতিকে, আমি তো ভানুমতিকে ডেকেছি, আমি তো তোমাকে ডাকিনি। তুমি কেমন করে জানলে যে আমার কাছে তুমি আসবে? করজোড়ো করে দাদুকে বলছে, দাদু কেউ না জানলে একজন জানে। বলে কে? সে হলো কৃষ্ণ ভগবান। দাদু গো সে যে কৃষ্ণ আমরা সবাইয়ের চোখ আড়াল করতে পারি, আমরা যে যা অন্যায় করি লুকিয়ে লুকিয়ে করি, কেমন? কিন্তু কেউ জানতে পারুক না পারুক, উপরে একজন আছে, তার নাম কি? কৃষ্ণ ভগবান। তার চোখ কেউ ফাঁকি দিতে পারে না। দ্রৌপদী সেটাই বুঝিয়ে দিল। তাকে? ভীষ্মকে বলছে, ভীষ্ম তুমি যে ভানুমতিকে আসতে বলেছিলে, কিন্তু তোমার ভানুমতি আর দুর্যোধন ছাড়া আরেকজন জানে, সেটা তার নাম হলো কৃষ্ণ ভগবান। তখন বলছে, ভগবান কৃষ্ণ কই? বলে ওই তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। বলে আমার ঘরে আসতে বলো। দ্রৌপদী বলছে, তোমার ঘর, তুমি যদি তাকে না ডাকো সে তোমার ঘরে আসবে? কেউ যদি কারোর বাড়ি, আমি যদি আপনার বাড়িতে যাই, দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, আপনি না ডাকলে আপনার ঘরের মধ্যে যেতে পারবো? হ্যাঁ, পারবো না। তা দুর্যোধন তখন ভীষ্মকে বলছে, ভীষ্ম তুমি যদি কৃষ্ণকে না ডাকো কৃষ্ণ তোমার ঘরে আসবে? হ্যাঁ। নয়নে জলের বয়ানা ভাষায় কাঁদতে কাঁদতে তখন ভীষ্ম বলে, কৃষ্ণ তুমি একবার আমার এই ঘরে আসো, একেবারে ঘরে আসো, গো একবার আমার ঘরে আসো, একবার ঘরে আসো, আমি ঘরে সাজায়ে বসে আছি, একেবারে আমার ঘরে আসো। আমি ঘরে সাজা বসে আছি, একবার ঘরে আসো। কৃষ্ণ ধীরে ধীরে প্রবেশ করেছে। প্রবেশ করার সাথে সাথে ভীষ্ম বলছে, কৃষ্ণ আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আজকের কেন আমাকে এই সরসজ্জার যন্ত্রণা ভোগ করতে হচ্ছে? বলছে এই সরসজ্জা যন্ত্রণা
আমাকে কেন ভোগ করতে হচ্ছে? আমি তো কোনো অন্যায় করিনি কৃষ্ণ। ভগবান মৃদু হেসে বলছে, তুমি কি করে জানলে তুমি অন্যায় করনি? বিশ্ব বলছে, আমি তো আমার জ্ঞান তো জানি আমি কোন অন্যায় করিনি। বলছে, তোমার ক জন্মের কথা মনে আছে? তুমি আজ থেকে 10 জন্মের কথা মনে করো। 10 জন্মের কথা মনে করছে কে? না ভীষ্ম। 10 জন্মের কথা মনে করে বলছে, কৃষ্ণ আমি তো মনে করে দেখলাম আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করনি? তাহলে 11 জন্মের কথা মনে করো। 11 জন্মের কথা যেই কৃষ্ণ বলেছে, 11 জন্মে কি করেছিল? বশিষ্ঠ মুনি গোধন চুরি করেছিল। 11 জন্মে কি করেছিল? এই ভীষ্ম কে ছিল? ভীষ্ম আগের জন্মে অষ্টবসু ছিল। অষ্টবসু অষ্টবসু ছিল ভীষ্ম আগের জন্মে। তাই এই মানে ভীষ্ম কি করে হলো? বশিষ্ঠ মুনির আশ্রমে একটা ধেনু থাকতো। এরা অষ্টবসু মিলে তার স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে বেড়াতে গিয়েছিল। বেড়াতে গিয়ে মানে এই যে ভীষ্ম যে তার স্ত্রী এমন খ্যান পেতেছে যে ওই গাভী তাকে দিতে হবে। তো গাভী দিতে হবে, এমন খ্যান পাতা পেতেছে গাভী দিতে হবে। এবার গাভী চুরি করে যাওয়ার সময় তারাই গাভী চুরি করেছে। বশিষ্ঠ মুনি তখন অভিশাপে দিল, শোনো অষ্টবসু, তোমাদের আমি অভিশাপ দিলাম, মর্ত্য লোকে তোমরা জন্ম নেবে। তোমাদের আমি অভিশাপ দিলাম, তোমাদের এই মর্ত্য লোকে জন্ম নিতে হবে, তোমরা হবে অষ্টবসু। পায়ে জড়িয়ে ধরে গুরুদেবের পায়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলি অপরাধে মোদে ক্ষমা করো, অপরাধ মধ্যে ক্ষমা করো। ওগো শোনো শোনো ও গুরুদেব, অপরাধ মধ্যে ক্ষমা করো। ওগো শোনো শোনো ও গুরুদেব, ওগো অপরাধ মধ্যে ক্ষমা করো। বিদায় গুরুদেবানন্দ, হরি হরি বলো। অপরাধ সেদিন তোমাদের ক্ষমা হবে যেদিন তোমরা মর্ত্যলোকে জন্ম নেবে। মর্ত্যলোকে জন্ম নেওয়ার পরে যেদিন ভগবান, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে সেদিন তুমি এক পক্ষে থাকবে। ভগবান কৃষ্ণচন্দ্রের স্পর্শে তুমি উদ্ধার হয়ে যাবে। এই সেই ভীষ্ম। এই ভীষ্মদেব কেন সরসজ্জা হয়েছিল এটাকে আগে জানতে হবে। একদিন শিব বসে বসে ধ্যান করছে।
কোথায় না গাছের তলায়। সেই পথ দিয়ে এই ভীষ্ম ছিল কিন্তু আগের জন্মে ব্যাধ। এই ব্যাধ হয়ে ভীষ্মদেব পাখি শিকার করতে যাচ্ছে, মানে ব্যাধদের শিকার করা অভ্যাস। এরা এখন শিকার করতে যাচ্ছে। শিবের মাথায় যে সাপটা ছিল, ওই সাপ শিব যখন ধ্যান করছে, সাপ তখন কি করেছে, ওই গাছের উপরে উঠে গেছে। বলছে অনেকদিন পর ধ্যান করছে যখন, আমি ওই গাছের উপরে থাকি। এমতো সময় ওই ব্যাধ যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তখন প্রচন্ড মেঘ উঠেছে, প্রচন্ড মেঘ উঠেছে আর ঝড়ও হচ্ছে। এবার ওই সাপটা এখন ঝড়ের গতিতে ওই ব্যাধের ঘাড়ের তীর ধনুক থাকে, এখন ওই ঝড়ের গতিতে সাপটা এখন ওই তীর ধনুকের উপরে পড়ে, যেই তীর ধনুকের উপরে পড়ে গেছে, এখন ওই ব্যাধ কি করেছে, ওই সাপটাকে নিয়ে টান মেরে ফেলে দিয়েছে। পরিমিত পর ওই ফেনীমংসা গাছের উপরে গিয়ে পড়েছে। ফেনীমংসা গাছ জানেন তো বাবা? ফেনীমংসা গাছ জানেন না? এরকম বড় বড় গোল গোল পাতা হয়, তার গায়ে সব কাটা কাটা ভর্তি। তো পরিমিত পর ওই ফেনীমংসা গাছের উপরে পড়েছে। শিব এদিকে ধ্যান ভঙ্গ হয়ে দেখছে যে আমার সাপ গেল কোথায়। শিব চারিদিকে দেখছে আর ডাকছে, শিবের মাথায় যে সাপ ছিল তার নাম হচ্ছে উদয়নাগ। শিবের মাথায় একটা সাপ থাকে না, জোটায় দেখেছেন সাপ ছড়িয়ে আছে, এর নাম হচ্ছে উদয়নাগ। তা উদয়নাগ এখন ওই ব্যাধের যে ওই তীরে পড়েছে, ওই সাপটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। উদয়নাগ যন্ত্রণায় ছটপট করছে। শিব যখন ডাকছে, উদয়নাগ বলছে, প্রভু গো, প্রভু আমি যে যন্ত্রণা সইতে পারি না, যন্ত্রণা সইতে পারি না প্রভু আমি যে যন্ত্রণা আর সহ্য করতে পারছি না প্রভু। বলে তুই কোথায়? বলে এই তো আমি কাঁটার মধ্যে পড়ে আছি। উদয়নাগকে গিয়ে ধীরে ধীরে মহেশ্বর এনে কোলে করে নিয়ে উদয়নাগকে বলছে, শোন উদয়নাগ, তোর গায়ে যে কাঁটা বিঁধেছে আমি তাকে ছাড়বো না। তোকে যেমন এই কাঁটা বিঁধেছে তোর গায়ে, আমি তাকে অভিশাপ দিলাম, সেও একদিন তোর মতো এই কাঁটা যেমন বেধার যন্ত্রণা, তাকেও একদিন এমন ভাবে কাঁটায় বিঁধে থাকতে হবে, তোর মতো যন্ত্রণা তাকে পেতে হবে। যন্ত্রণা পেতে হবে, তোর মতো যন্ত্রণা পেতে হবে, অমন যন্ত্রণা পেতে হবে। শোনো শোনো তোর মতো যন্ত্রণা পেতে হবে। ওরে শোনো ও হে উদয়নাগ, যন্ত্রণা পেতে হবে। উদয়নাগ আমি তাকে অভিশাপ দিলাম, যে তোকে এমনি করে মানে কাঁটায় ছিঁড়ে ফেলে দিয়েছে, সেও একদিন কাঁটার মধ্যে সেই কাঁটা ফোটার যন্ত্রণা তাকেও অনুভব করতে হবে।
সেই অভিশাপের জন্য এই ভীষ্ম কিন্তু এই সরসজ্জায় আছে। কৃষ্ণকে বলছি, কৃষ্ণ এই জন্য কি আমার এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে? বলে হ্যাঁ, এটা হলো পূর্ব জন্মের পাপ। আমরা যারা এখানে বসে আছি সমস্ত পূর্ব জন্মের স্বীকৃতি, নইলে আমাদের এই হরিবাসরে এসে এই হরিনাম শোনার ভাগ্য হতো না। অনেকে তো ঘরে ঘুমিয়ে আছে, হ্যাঁ, তারা তো হরিবাসরে এসে হরিনাম শুনতে পারত, তারাও ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে দিচ্ছে। কিন্তু মা হেলায় বেলায় ভাসিয়ে দিলে একদিন আমাদের ধরা পড়তে হবে। তাই আজকের সবাই মিলে একবার হাততালি দিয়ে বলুন তো, কৃষ্ণ নাম করুন, করুন। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। ভক্তমন্ডলী মায়েরা, আচ্ছা মায়েরা কোন যুগ? হ্যাঁ? কলিযুগ। তা আমরা তো সবাই জানি একের পর দুই হয় নাকি বাবা? তা তিন হলো কেন? সত্যের পর দাপর হবে, দাপরের পর তেতা হবে, তারপর তো কলি হবে। তাহলে একের পর দুই হয়, তিন হলো কেন? হ্যাঁ, গৌতম মুনির ছেলের জন্য। গৌতম মুনির ছেলের জন্য নয়, ভালো করে শুনুন। গৌতম মুনির ছেলে তো একের পর তিন আনলো, কিন্তু একের পর দুই হওয়ার কথা ছিল, সেটা তিন হয়ে গেল গৌতম মুনির ছেলের জন্য, অহল্যার পাষাণে উদ্ধার করার জন্য। তাই তো বাবা? ভালো করে শুনুন। সত্য একদিন কামদেব পাঁচটা বান নিয়ে, ব্রহ্মা তাকে পাঁচটা বান দিয়েছে। বান দেওয়ার পরে কামদেব কি করেছে, মানে স্বর্গের রাজা ইন্দ্রকে মেরেছে। ইন্দ্রকে যেই মেরেছে, ইন্দ্র কি করেছে, উন্মাদ হয়ে গেছে। উন্মাদের মতো ছুটতে ছুটতে ইন্দ্র কোথায় গেছে না, গুরুপত্নীর কাছে। গৌতম মুনি প্রতিদিন ভোরবেলা করে গঙ্গা স্নানে যেত, গঙ্গা স্নানে গিয়ে ধ্যান করত। এখন সেদিন কি করেছে ইন্দ্র, রাম পাখি মানে যাকে আমরা মোরগ বলি, সেই মোরগকে গিয়ে খোঁচা যেই দিয়েছে, মোরগ তখন ডেকে উঠেছে। আমা সকালবেলা ভোরের বেলা মোরগ ডাকে না, মানে ভোর যখন হয়। তা সেদিন অনেক রাত ছিল, গভীর রাত। গভীর রাত্রে ইন্দ্র গিয়ে এখন ওই পাখিকে যেই খোঁচা মেরেছে, পাখি ককর কক করে যেই ডেকে দিয়েছে না, কক 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 করে যেই ডাকছে, তখন তাড়াতাড়ি করে গৌতম মুনি ভাবছে, এই মা, এ তো ভোর হয়ে গেছে, হ্যাঁ, তাহলে আমি কখন যাব? তাড়াতাড়ি করে অহল্যাকে বলছে, অহল্যা তুমি আমার গামছাটার কুমণ্ডলটা দাও। কুমণ্ডলটা নিয়ে চলে গেছে।
একদিকে ইন্দ্র গৌতম মুনির রূপ ধারণ করে গুরু পদ্মনির কাছে গেছে। ইন্দ্র ঘুরে এসে দেখে, এই গৌতম মুনি ঘুরে এসে দেখে, গৌতম মুনি প্রথমে গেল কার কাছে? রাম পাখির কাছে। বলছে, রাম পাখি রে, তুই আমাকে অসময়ে ডেকে দিয়েছিস, তোকে আমি ছাড়বো না, তোকে আমি অভিশাপ দেব। তুই আগত যুগে জটায়ু রূপে জন্মগ্রহণ করবি, তুই মুখ দিয়ে রক্ত উঠে মরবি। জটায়ুটা হলো আগত যুগে, মানে রাম অবতার এসে জটায়ু হলো নাকি? যখন রাবণ হরণ করে, সীতাকে হরণ করে আনছিল, জটায়ু বাধা দিয়েছিল, এই সেই জটায়ু কম মেরেছিল রাবণ, এই সেই জটায়ু রূপে জন্ম নিল। অহল্যাকে অভিশাপ দিতে যাবে, অভিশাপ দিতে যাবে। বড় জোর করে অহল্যা বলছে, স্বামী আমি কোনো অপরাধ করিনি, আমার কোনো অন্যায় নেই, তুমি আমাকে অভিশাপ দিও না। ওই সুরধনী গঙ্গা তত্তর করে বেয়ে চলেছে, ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি আমার সমস্ত জ্বালা মেটাবো, জ্বালা দূর করব। গুরুদেব অহল্যাকে বলছে, শোনো অহল্যা। গুরুদেব মনে মনে ভাবছে, আমার স্ত্রী যদি ও আত্মহত্যা করে, তা আমার মণি সমাজের মনের মধ্যে আমার কলঙ্ক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কুমণ্ডল জল নিয়ে কি করলো গৌতম মুনি, জল ছিটিয়ে মন্ত্রপুত করে বলছে, তুমি এখানেই পাষাণ হয়ে যাও। জল ছিটিয়ে যেই দিয়েছে, সঙ্গে সঙ্গে অহল্যা পাষাণ হয়ে গেল। এগো মা, মাকে বাড়িতে যদি ছোট ছেলে থাকে, মাকে খুঁজবে নাকি? সকালবেলা উঠে মাকে বলছে, বাবাকে বলছে, বাবা আমার মা কোথায়? গৌতম মুনির একটা মাত্র পুত্র ছিল, তার নাম হচ্ছে সদানন্দ। সদানন্দ উঠে বলছে, বাবা আমার মা কই? বলছে, ওই দাগে তোর মা, ওই ঢিপির মধ্যে তোর মা আছে। ছোট 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 ছেলেটা গিয়ে আছড়ে খেয়ে পড়ে বলে, মা গো, ও গো মা, ও গো মা জননী, একবার কথা বলো আমার শনি। ও গো, ও গো আমার জননী। মা সেই ঢিপির উপরে জড়িয়ে ধরে বলছে, জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মা মা গো, একেবারে তুমি কথা বলো, একেবারে তবে কথা বলো, একেবারে তুমি মা কথা বলো। বলি একেবারে তুমি মা কথা বলো। গো তুমি ছাড়া আর আমার কে আছে? একেবার তুমি কথা বলো, তুমি ছাড়া বলো আর কে আছে? তুমি একবার কথা বলো, তুমি ছাড়া
মাকে জড়িয়ে ধরে কাঁদছে। এদিকে লক্ষ্মী নারায়ণকে বলছে, নারায়ণ বাচ্চা ছেলেটা যে কাঁদছে, তুমি যাও, তুমি ওর সঙ্গে দেখা করো। নারায়ণ বলছে, লক্ষ্মী বাচ্চা ছেলেটা তো ডাকছে আমাকে, তো আমরা দুজনেই যাই, চলো। মাকে জড়িয়ে ধরে সদানন্দ গোবিন্দকে ডাকছে, কোথায় কৃষ্ণ, কোথা নারায়ণ, কোথা নারায়ণ, একেবারে দেখা দাও, একেবারে দেখা দাও। একেবারে দেখা দেখা দাও, একেবার দেখা ভক্তাধীন ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য সদানন্দর কাছে এসে বলছে, সদানন্দ বলো তুমি কাঁদছো কেন, তুমি কি কি চাও? ঠাকুর তুমি এসেছো ঠাকুর, আমি কিচ্ছু চাই না। তুমি তো জানো আমার মা ছাড়া আর কেউ নেই, তুমি আমার মাকে ফিরায়ে দাও গো, আমার মাকে ফিরায়ে দাও গো। আমি আর কিছু চাইব না, আমার মাকে ফিরায়ে দাও গো। আর কিছু চাইব না, আমার মাকে ফিরায়ে দাও। মা ছাড়া আছে আমার আর কেউ নাই, আমার মাকে ফিরায়ে দাও গো। ওরে মাছা রে, আরে কেহ তুমি আমার মাকে ওরে মাছা কে, আরে কেহ না আমার মাকে ফিরায়ে দাও। মাছা রে, আরে কে আমার মাকে ফিরায়ে দাও, আমার মাকে ফিরায়ে দাও। বলছে তোর মা এ জন্মে হবে না। বলছে কেন প্রভু? আমার বাবা তো বললো তোমার ওই চরণটা ঠেকালেই আমার মা জীবিত হয়ে যাবে, আমার মা আবার আমার কাছে ফিরে আসবে, দাও না চরণটা ঠেকিয়ে। বলছে শোন, এ যুগে হবে না, আগত ত্রেতা যুগ যখন হবে, এটা তো সবে সত্য যুগ, ত্রেতা যুগ যখন হবে তখন তোর মাকে তুই ফিরে পাবি। সদানন্দ ছোট্ট ছেলে ছুটতে ছুটতে গিয়ে মা লক্ষ্মীর কাছে জড়িয়ে ধরে আঁচলটা ধরে টানছে, তুমি তো মা, তুমি বলে দাও না, প্রভুকে বলো না আমার মাকে বাঁচিয়ে দিতে। তুমি তো জানো যে যার মা নেই তার এই পৃথিবীতে আর কেউ নেই, তুমি আমার মাকে বাঁচিয়ে দিতে বলো না মা। লক্ষ্মী তখন বলছে, রেগে মেগে গিয়ে বলছে, শোনো প্রভু, তুমি যদি ওকে আশীর্বাদ না দাও আমি ওকে আশীর্বাদ দেব, সত্যের পরে ত্রেতা হবে। লক্ষ্মী তুমি একই সর্বনাশ করেছো, হ্যাঁ তুমি এই যুগের সংবিধান তুমি বদলাতে পারো না। বলছে শোনো প্রভু, আমি বলছি সত্যের পরে ত্রেতা হবে। ত্রেতা যুগে রামচন্দ্র অবতার হয়ে তার পদ স্পর্শে পাশানি অহল্যা উদ্ধার হলো। আমার এজন্য সত্যের পরে ত্রেতা হয়েছে, সত্যের পরে ত্রেতা এজন্য হয়েছে। তবে আজকের আমরা সবাই যখন এখানে আছি, এক জায়গায়
এমনি হরিবাসর হচ্ছে, হরিবাসরে আলোচনা হচ্ছে যে ভগবান কোথায় থাকে, ভগবান কোথায় থাকে মা। আমরা তো সবাই ভগবান ভগবান করছি, মুনিরা যত মুনি ঋষি ছিল তারা সবাই এক জায়গায় মানে আলাপ আলোচনার মাঝখানে ভাগবত পাঠ হচ্ছে, আলাপ আলোচনা করছে এক রাজার বাড়িতে ভগবান কোথায় থাকে। তা রাজা বলছে আচ্ছা আমরা তো সবাই ভাগবত নিয়ে পড়ে রয়েছি, ভাগবত পাঠ আলোচনা হচ্ছে, আচ্ছা বলো তো ভগবান কোথায় থাকে। কি গো মা, আমরা যে ভগবান ভগবান করছি বলছে ভগবান কোথায় থাকে, এই বলে সবাই বসে বসে আলোচনা করছে। মন্ত্রীকে বলছে মন্ত্রী তুমি যাও একজন এমন নিষ্ঠাবানকে আনো যে বলতে পারবে ভগবান কোথায় থাকে, তার অর্ধেক রাজত্ব তাকে আমি দান করে দেব। মন্ত্রী তখন মনের আনন্দে চলেছে হরি বলে রাধে রাধে যদি যাবি মধুর বৃন্দাবন, রাধে 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 এমনি ভাবে সদানন্দের মা ফিরে এলো, সত্যের পথে তা এলো। এদিকে মানে মুনি সমাজে দ্বন্দ্ব বেঁধে গেল। কি দ্বন্দ্ব? যে ভগবান কোথায় থাকে। তাই একজন ছেঁড়া করা সবাইকে মানে সবাই যারা এসেছে মুনি ঠাকুররা কেউ বলতে পারছে না ভগবান কোথায় থাকে।
তো এবার একটা ভিখারি প্রতিদিন সে ভিক্ষা করে, নোংরা কাপড় পরা। এখন মন্ত্রী কারোকে খুঁজে না পেয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে আর ওই নাম করতে করতে যাচ্ছে। আর এই ভিখারি বলছে, কি গো মন্ত্রী, আরে তুমি কোথায় যাচ্ছ? ওই রাজবাড়িতে এত লোকের আনাগোনা, ওখানে কি খাওয়া দাওয়া চলছে? এই যেমন দেখলেন রাস্তায় এত লোকের আনাগোনা। আপনাদের এখানে এই মালদা জেলার কথা বলছি, এখানে আজকে প্রসাদের ব্যবস্থা করেছে, কত ভক্ত গিয়ে প্রসাদ পেল। হ্যাঁ, এই ভিখারি বলছে, মন্ত্রী এত লোকের ভিড়ভাট্টা, এখানে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে? তো মন্ত্রী বলছে, বেটার শুধু খাওয়ার চিন্তা ভাবনা, তেল আর কি? হ্যাঁ, এ তো খাবে দাবে আর হরিনাম করে, আর কিছু করে না। তা বলছে, কেন আমাকে এই কথা বলছো? বলে, ওরে শোন, রাজবাড়িতে না আজকের আলোচনা চলছে, শোন এদিকে আয়। বল না, বলে বলো। রাজবাড়িতে আজকের আলোচনা হচ্ছে ভগবান কোথায় থাকে। 4টে প্রশ্ন দিয়েছে। ভগবান কোথায় থাকে? প্রথম প্রশ্ন। ভগবান কি খায়? দ্বিতীয় প্রশ্নটা। ভগবান কখন হাসে? তৃতীয় প্রশ্ন। কেমন? আচ্ছা, ভগবান কি করে? তুমি কি পারবে বাবু? তুমি যে আমাকে বললে যে রাজবাড়িতে কি আলোচনা হচ্ছে, আমাকে এই রাস্তা দিয়ে যাচ্ছে আমি হরিনাম করতে করতে, তুমি তো আমাকে বললে যে রাজবাড়ি কি খাওয়া দাওয়া হচ্ছে, রাজবাড়ি এই প্রশ্ন উত্তর চলছে, তুমি পারবে? বলছে, শোনো, আমি যদি এই 4টে প্রশ্নের উত্তর দিই, বলে তাহলে তুমি রাজবাড়িতে চলো, তো তোমার যা পোশাক, এই পোশাকে তুমি কি উত্তর দেবে? তা বলছে, শোনো মন্ত্রী মশাই, পোশাক দেখে তো ভদ্রতা চেনা যায় না, পোশাক দেখে মানুষকে বোঝা যায়। আমরা কত সুন্দর পোশাক পরে আছি, তা আমার ভেতরে কি আছে আপনি জানবেন? হ্যাঁ, তো সাদা পোশাক পরলে, ভদ্র পোশাক পরলে তাই কি ভদ্র বলা যায়? তা মন্ত্রী তখন বলছে, এই বেটা, তো তুই এই 4টে প্রশ্নের যদি উত্তর না দিতে পারিস, তাহলে তোর কিন্তু গর্দান নিয়ে নেবে। বলে, আমি তো এমনি মরে গেছি, তো চলো আমি যাব। এইবার একে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, আর এ যেতে যেতে ওই হরিনাম করতে করতে যাচ্ছে। ছোট ভজ ভজ নগর নন্দা বাজার মন গোবিন্দা। ভজ 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 নগর নন্দা বাজার মন গোবিন্দা। গোবিন্দা ভজ 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 নগর বাজার মন
যাচ্ছে কোথায় না রাজবাড়িতে। রাজবাড়িতে যাচ্ছে আর রাজবাড়িতে সব যত মানে পণ্ডিতের দল তারা সবাই বসে আছে। হ্যাঁ, এখন এগিয়ে যাচ্ছে রাস্তায় আর বলছে তুই কি পারবি? কত পণ্ডিত এলো গেল, না যায় তারে গোনা। রাজারে যেমন প্রশ্ন তেমন রইল, উত্তর তো হলো না। উত্তর তো হলো না। বলছে কত পণ্ডিত এলে গেল, তুই কি উত্তর দিতে পারবি? হ্যাঁ, এ বেটা শুনে বলছে, বলে পণ্ডিতের কথা বলছো? পণ্ডিত যে জন্য আজন্ম কানা। বাবা, যারা পণ্ডিত হয় না তারা আজন্ম কানা হয়। বলে জানো, আমাদের গ্রামে একটা ভাগবত পাঠক আছে। সে ভাগবত পাঠক প্রতিদিন ভাগবত পাঠ করতে যায়, আর সেদিন তার গ্রামে ভাগবত পাঠ ছিল। হ্যাঁ, তো গ্রামে ভাগবত পাঠ করতে গিয়ে তো তার বউ বলছে, এই শোন, গ্রামের একজন খেদির মা বলে একজন আছে, খেদির মাকে গিয়ে বলছে, এই খেদির মা, আজকের আমার স্বামী ভাগবত পাঠ করবে। অনেকদিন আমার স্বামী ভাগবত পাঠ শুনিনি, অনেক দেশ বিদেশে ভাগবত পাঠ করে, কিন্তু আজকে যখন দেশে হবে আমি একটু শুনতে যাব, তুই আমার সঙ্গে যাবি? চোখ তো লাল হয়ে গেছে। কাজকর্ম কে করবে? তোর বয়স হয়ে গেছে, আর কাজকর্ম করতে হবে না। একটু হরিনাম শুনে আসি। চলো যাই। এরা দুজন এখন কি করেছে, অনেক পিছনে গিয়ে বসেছে। এখন এর স্বামী হরিনাম করছে, মানে ভাগবত পাঠ করছে, ভাগবত পাঠ করছে আর বলছে, এই একাদশীর দিনে বেগুন খেতে নে, একাদশীর দিনে ভাত খেতে নে, এই সব আবল তাবল বলছে। খেদির মাকে বলছে, এই খেদির মা, আরে আজকে তো একাদশী না? আরে ও তো নিজে বেগুন তরকারি দিয়ে ভাত খেয়ে এসছে এখানে। তাহলে বাবা তুই এখানে শোন ভাগবত পাঠ, আমি বাড়ি চলে যাই। খেদির মা এখন বাড়ি চলে যাচ্ছে। এই গল্পটা শোনাচ্ছে মন্ত্রীকে, কে? ওই ছেঁড়া করা কাপড় পরা, আর বলছে, শোনো মন্ত্রী, আমি তো এই মানে রাজ দরবারে প্রায় এসে গেছি। কেমন? হ্যাঁ, তাহলে তুমি আমার সঙ্গে একটু গান করতে করতে রাজপ্রাসাদে যাই, চলো। হ্যাঁ, যাবে? গিরি ধারি গোপাল রোজ গোপতুলা, অপরূপ লীলা তরুণ তোমার। গিরি ধারি গোপাল রোজ গোপতুলা, অপরূপ লীলা তরুণ তোমার। গিরি ধারি গোপাল, গিরি ধারি গোপাল রোজ গোপতুলা, অপরূপ লীলা তরুণ তোমার। অপরূপ লীলা তরুণ তোমার। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার অন্তরে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার অন্তরে প্রেমের সিঞ্চন। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার অন্তরে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে
এসছো? আরে ওই এমন পাগলের মতো নৃত্য করতে করতে আমার রাজপ্রাসাদে প্রবেশ করছে। বলছে শোনো রাজামশাই, কেউ তো উত্তর দিতে পারলো না, এই একজনকে ধরে এনেছি, এ তোমার উত্তর দেবে। বলছে ওকে প্রশ্ন করেছো? বলে হ্যাঁ। তা বলে উত্তর কই? তা বলছে প্রথম প্রশ্ন হচ্ছে ভগবান কোথায় থাকে? ভগবান কোথায় থাকে? ভগবান কোথায় থাকে? তাই এ তখন বলছে আমি তো তোমার রাজবাড়িতে এলাম অনেক নাচতে নাচতে, অনেক হরিনাম করতে করতে, খুব কষ্ট হয়েছে, একটু বসে নি, তারপর ভগবান কোথায় থাকে আমি বলে দেব। এখনই একটু বসে গেছে। বসে যাওয়ার পরে রাজামশাইকে বলছে রাজামশাই, ও রাজামশাই, কোকিল সুরে বলছো? আচ্ছা আমাকে একটু, খুব কষ্ট হয়েছে তো, একটু শরবত জল খেতে দেবে? হ্যাঁ হ্যাঁ। তা যখন শরবতের কথা বলেছে, মন্ত্রীকে বলছে মন্ত্রী ওকে একটু শরবত এনে ওকে খেতে দাও। তা মন্ত্রী এখন চিনি দিয়ে শরবত করে আর ওই বেটাকে এনে দিয়েছে। যেই এনে দিয়েছে ও গ্লাসটা উঁচু করে দেখছে, দেখে বলছে রাজামশাই এতে চিনি কই? বলে তোকে এই জন্য ভিখারি বলে, হ্যাঁ, নইলে তুই প্রফেসর হয়ে যেতে পারতিস, বুঝলি? আরে বেটা, চিনি তো জলের সঙ্গে ফেটে দেওয়া হয়েছে, আরে ও তো জলের সঙ্গে মিশে গেছে, চিনি কি চোখে দেখা যায়? বলছে রাজামশাই হ্যাঁ, মিলে গেছে। বলছে রাজামশাই যেমন চিনি জলে মিশে যায়, চোখে দেখা যায় না, তাকে কি করতে হয়? খেয়ে দেখতে হয়, তবে মিষ্টি কি টক বোঝা যায়। তা শোনো রাজামশাই, ভগবান চিনির মতো সমস্ত জীবের মধ্যে মিশে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে দেখে যা জনে জনে
বৃন্দাবন ধাম কি। বলছে ভগবান তো চিনির মতো সবার সঙ্গে মিশে রয়েছে, তাকে কি চোখে দেখা যায়? রাজা বলে বাহ 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 বাহ, তোর মাথায় তো ভালোই বুদ্ধি আছে, তোর ওই পোশাক দেখে তো বোঝা যায় না। বলছে আচ্ছা শোন, বলতো ভগবান কি খায়? চা। হ্যাঁ, তো ভগবান কি খায় বল? তো ভগবান ভগবান কি খায়? তো ভগবান কিছু খায় না। বলে কেন? বলে ভগবান যদি কিছু খেত তাহলে তো প্রত্যেকে আমরা যেমন খাই, আমাদের খাওয়ার পরে বাথরুমে যেতে হয়, তাহলে সে বাথরুম তো থাকতো প্রতিটা মন্দিরের পাশে, বাথরুম নেই কেন? তাহলে ভগবান কি খায়? তা কি করে? ভগবান যখন ভক্তরা পুজো দিতে যায়, ভগবান খেলে আর জামাই বাড়ি দেওয়া হবে না, ছেলেপুলের মাফ করে আনা হবে না। ভগবান যখন পুজো, ভক্তরা যখন পুজো দিতে যায় তখন কি করে না, ভক্তিটাকে গ্রহণ করে আর অভক্তিটাকে দূর করে দেয়। তাহলে ভক্তি ভাবে যে প্রসাদটা আমরা দিই সেটা কিন্তু ভগবান গ্রহণ করে। গ্রহণ আর করলো কই? 5টা লাড্ডু দিলাম, 5টাই তো ফেরত পেলাম। হ্যাঁ, তা ভগবান দৃষ্টি দেয়, দৃষ্টি। আমরা যেটা নিয়ে যাব সেটা যদি ভক্তি ভরে, এই যে ফল মূল, হ্যাঁ, এত মিষ্টি মিষ্টান্ন রাশি কীর্তি করে ভগবানের কাছে নিয়ে যায়, ভগবান কি খায় বাবা? খায় না। ভগবানকে যদি ভক্তি ভরে দেওয়া হয়, ভগবান শুধু ভক্তিটা গ্রহণ করে। হ্যাঁ, ভগবান কিন্তু ভক্তি ছাড়া অন্য কিছু নেয় না। বলছে বাহ রে বেটা বাহ। আচ্ছা ভগবান কখন হাসে? বলছে ভগবান দুবার হাসে। বলে দুবার? বলে হ্যাঁ, একবার নয়, যখন ভাই ভাই জমি ভাগ করে, বোঝা গেছে? ভগবান তখন একবার হাসে। আর যদি কারোর শরীর অসুস্থ হয় কোনো বাড়িতে, যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে আরে তোমার ওই রোগীকে বলো ও মরবে না, আমি যাচ্ছি ওকে বাঁচিয়ে দেবো। ভগবান কিন্তু তখন হাসে। বলে কেন? ভগবান তখন হাসবে কেন? বলে ও তো ডাক্তার জানে না, ওর কি ক্ষমতা আছে ওই রোগীকে বাঁচিয়ে দেবে? আমি ওকে কখন তুলে নেব, ওর কখন টিকিট ধরিয়ে দেবো, ওর হাতে ও তো নিজেই জানে না, ও কি আবার লোককে বাঁচাবে? সেজন্য ভগবান ওই দুবার হাসে। ভাই ভাই যখন জমি ভাগ করে আর ডাক্তার যখন বলে আমি ওই রোগীকে বাঁচিয়ে দেব। তো ভগবান কোথায় থাকে? ভগবান কোথায় থাকে? ভগবান কি করে? তো ভগবান কি করে জানেন? মন্ত্রী মশাইকে, রাজা মশাইকে বলছে রাজা মশাই তুমি ওই রাজ সিংহাসন ছেড়ে তুমি একটুখানি উঠে এসো, ভগবান কি করে আমি দেখিয়ে দিচ্ছি। তো যেই রাজা রাজ সিংহাসন ছেড়ে উঠেছে না, ও এখন গিয়ে সিংহাসনে বসে। বলে আরে 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 তুই আমার সিংহাসনে বসছিস কেন? ওটা তো রাজার সিংহাসন। বলছে রাজা মশাই ভগবান এইটা করে, কারোকে রাজা করে আর কারোকে ফকির বানিয়ে দেয়। আগে তুমি ওই সিংহাসনে বসেছিলে, তুমি রাজা হয়েছিলে, এখন আমি তোমার সিংহাসনে বসলাম, এখন আমাকে রাজা বলতে হবে। আজ যে রাজা ধীরা ধীরা কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যা চিরদিন, কাহারো সমান নাহি যা।
आज हलो राजा धीरा आज हलो राजा धीरा कल से लिखा जा कहारो चिरदी ভক্তমান বলি মায়েরা, তাহলে আমাদের চিরদিন কিন্তু কারোর সমান যাবে না। হ্যাঁ, আজকে যে রাজা কাল সে ফকির হয়ে যাবে, এত অহংকার কিসে? এদিকে শ্রীমতী রাধা রানী সখীদের নিয়ে বেলি অবসান, সখীদেরকে বলছে সখীরে অরে বেলি অবসান কালে ওরে একা গিয়ে ছিলাম জলে ওরে বেলিয়া ললিতা বেলিয়া সানো একাগি ছিলাম জলে। সখীদের বলছে মানে ললিতা, আস্তে আস্তে ললিতা, বিশাখা, চম্পক, লতিকা এদেরকে ডেকে বলছে রাধে, এই রাধে তোর এত মন টন খারাপ কেন? কি হয়েছে? যখন আমরা সবাই একসঙ্গে চলাফেরা করি, এইদিকে দেখুন, এইদিকে বলছে সবাই যখন আমরা একসঙ্গে চলাফেরা করি, তাহলে আমি যদি মন টন খারাপ করি, কেউ না কেউ আমাকে জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তার ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দুরেখা এরা বলছে ও রাধে তুই মন খারাপ করে বসে আছিস কেন? বল না আমাদের কাছে। বলে তোরা শুনবি? আমি না যখন ওই সন্ধে হয়, ঠিক সন্ধ্যের কাছাকাছি আমি ওই গাগরি নিয়ে আর এই যমুনায় জল ভরতে গিয়েছিলাম। জল ভরতে গিয়ে কি দেখেছি জানিস? কি দেখেছিস? বলে আমি একটা অপরূপ রূপের মানুষ দেখে এলাম। দেখে বলে তাই? বলে হ্যাঁ রে, ওরে বেলি সানে কালে ওরে একা গিয়ে ছিলাম জলে। ওরে বেলিয়া সানো কালে একাগি ছিলাম জলে। দেখলাম জলের তরে শ্যাম রায় রে জলের তরে শ্যাম রায় দেখে তোরা কেউ তো সঙ্গে ললিতা ছিলি না রে তোরা রে। ওরে কেউ তো সঙ্গে ছিলি না রে তোরা। তোদেরকে বলি শোন, আমি তো একা গিয়েছিলাম, তোরা কেউ সঙ্গে ছিলি না। তোরা কেউ সঙ্গে ছিলি না। গিয়েছিলাম কেউ সঙ্গে ছিলি না। জলে গিয়েছিলাম কেউ সঙ্গে ছিলি না। ওই যমুনায় জলে আনতে আমি একা গেলাম। কেউ তো সঙ্গে ছিলি না তোরা। শোনে বলি রে আমি গিয়েছিলাম ওরে আমি গিয়েছিলাম সোনালি রে ললিতা, সোনালি রে ললিতা আমি
আমি যখন ওই যমুনায় জল আনতে যাই, ঠিক এতটা জলে নেমেছি। ওমা শ্রীমতী রাধারানী কি বলছে ললিতা বিশাখাকে, বলছে আমি 1 হাঁটু জলে নামলাম, নেমে ওই কলসিটা নিয়ে যেই জলে ঢেউ দিচ্ছি না, কলসি ভর্তি করতে গেলে কেমন করে ভর্তি করতে হয়, আগে ঢেউ দিয়ে জলটাকে সরিয়ে নিতে হয়, নিয়ে তারপর তো কলস ভরতে হয়। হ্যাঁ, তা শ্রীমতী রাধারানী বলছে ওই জলে গিয়ে যখন ওই ঢেউ দিই, অগো জলে গিয়ে ঢেউ দিতে বিম্ব ওঠে আচম্বিতে, ওরে জলে গিয়ে ঢেউ দিতে বিম্ব ওঠে আচম্বিতে, জলে গিয়ে দিতে বিম্ব ওঠে আচম্বিতে, ওরে জলে গিয়ে ঢেউ দিতে বিম্ব ওঠে আচম্বিতে, দেখলাম বিম্বের তরে সাব রুবুরে, বিম্বে তরে শ্যাম ওই বিম্বের মাঝারি শ্যাম রায় রে, বিম্বের মাঝারে শ্যাম রায় রে, দাঁড়ায় আছে রে, বলি দাঁড়ায়ে আছে রে, দাঁড়ায় আছে রে, দাঁড়ায়ে আছে রে, সেই বিম্বের ভিতর শ্যামের রায় দাঁড়ায় আছে রে, বিম্বের ভিতরে শ্যামে নাগর দাঁড়ায়ে আছে রে, বিম্বের ভিতর শ্যাম নাগর দাঁড়ায় আছে রে, বিম্বের ভিতরে শ্যামে নাগর আমার সেই ছবি দেখে এলাম, বিম্বের ভিতরে দাঁড়ায়ে আছে, এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, দাঁড়ায়ে আছে রে, ওরে দাঁড়ায়ে আছে রে। আচ্ছা বলছি ওই বিম্বের ভিতর জল যখন ঢেউ দেওয়া হয়, ঢেউ দিতে গেলে কি হয়, বিম্ব ওঠে। জলের যে মানে বিম্বটা যেই ভেসে উঠেছে, বিম্বের মধ্যে রাধারানী লক্ষ্য করছে না ওই বিম্বের মধ্যে শ্যামের মূর্তি দেখা দিয়েছে। যত বিম্ব তত কৃষ্ণ দাঁড়াইয়া আছে, রাধারানী মনে মনে ভাবছে আমি ভুল দেখছি না তো, এই বিম্বের ভেতরে কেন শ্যাম রায়, বিম্বের ভেতরে গোবিন্দ কেন এখানে বসে আছে, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আচ্ছা দেখি তো, জলটাকে আরেকবার ঢেউ দিয়ে দিই, অগপুনে জলে দিতে ঢেউ, কথা ওনা দেখি কেউ কোনো জলে দিতে ঢেউ, কথা ওনা দেখি কেউ কোনো জলে দিতে ঢেউ, কথা ওনা দেখি কেউ, জল স্থির হইল দেখি কানো, জল স্থির হইলে দেখি তারে তারে, জল স্থির হইল দেখি কানো, ওরে রে। জল স্থির হইলে দেখি তারে, যখন জলটাকে ঢেউ দিয়েছি না, কোথাও কারোকে দেখতে পাচ্ছি না, যখন জলটা স্থির হয়ে গেল তখন দেখি কানু। তখন আমি কি করলাম, যখন ওই জল স্থির হয়ে গেল কানুকে দেখলাম, তখন আমি ঝাঁপ দিয়ে জলে পড়লাম। ধরি ধরি মনে করি, ধরি মানে নাহি পারি, ধরি ধরি মানে করি, ধরি মানে নাহি পারি, ধরি ধরি মনে করি, ধরি মানে নাহি পারি, তারে ধরি ধরি মানে করি, ধরি মানে নাহি পারি, আগে জলে ডুবেছিলাম, হায় রে অনুরাগে জলে ডুবেছিলাম,
ছিল কদমের ডালে বসুরামা নন্দের বাণী শোনো শোনো বিনোদিনী ওরে বসুরামানন্দের বাণী শোনো শোনো বিনোদিনী শাম ছিল কদমের ডালে মরি রে শ্যাম ছিল কদমের ডালে হায় রে অকারণে জলে ডুবেছিলে 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 শোনো শোনো বিনোদিনী অকারণে জলে ডুবেছিলে শোনো শোনো বিনোদিনী অকারণে জলে ডুবেছিলে। ভক্তমন্ডলী মায়েরা শ্রীমতী রাধারানী যমুনার ঘাটে গিয়ে যখন ওই জলকে ঢেউ দিয়েছে না ওই ঢেউয়ের মধ্যে দেখছে গোবিন্দ তা গোবিন্দকে দেখে ওই জলের মধ্যে ঝাঁপ দিয়েছিল পদকর্তা এক পার্শ্বে দাঁড়িয়ে বলছে রাধে তুমি বুঝতে পারোনি ওটা ছিল কদমের ডলে তার ছায়া জলে পড়েছিল সেই ছায়াকে দেখে তুমি ঝাঁপ দিয়েছি কতটা অনুরাগ দেখুন অনুরাগ না হলে ছায়াকে দেখে রাধারানী জলে ঝাঁপ দিয়ে পড়ছে ললিতারা বিশাখার দল বলছে আর কি দেখেছিস বলে আর কি দেখলাম জানিস আর কি দেখলাম জানিস ললিতা ওগো ফুলের রচু রাতি মাথে মোহন ললিতা ওরে প্রিয় মরম সখিয়া ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে মুরলি বাজায় মুরলি বাজা ফুলের চূড়া মাথায় দিয়ে মুরলি বাজায় ফুলের চূড়া মাথায় দিয়ে মুরলি বাজা শোন বলি রে ও ললিতা মুরলি বাজায় শোন বলি রে ললিতা ফুলের চূড়া মাথায় দিয়ে এই এখনই দেখে এলাম ওরে এই এখনই দেখে ফুলের চূড়া মাথায় দিয়ে এই এখনই দেখে এলাম মুরলি বাজা বলছে ললিতা তার ফুলের চূড়া মাথায় আছে মোহন মুরলি হাতে আছে বলছে আর কি রূপের কথা বলবো জানিস আর কি বলবো বল ওরে যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে যদি চলে যাইব পথে শ্যামে যায় মোর সাথে সাথে চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে যদি চলে যাই গো পথে শ্যামে যায় মোর সাথে সাথে চরণ চরণ তাকাইয়া ললিতা রে চরণে চরণ দেখাইয়া ও ললিতা চরণে চরণ দেখাইয়া বলছে ললিতা আমি যদি রাস্তা দিয়ে চলে যাই তা আমার বধূ যেন আমার পিছু পিছু যায় হ্যাঁ তা যদি যখন ওই রাস্তা দিয়ে মনে হয় যেন আমার বধূ পিছনে পিছনে যাচ্ছে আমি তখন কি করি জানিস ওরে ভ্রমেতে ফিরাই আঁখি কেউ তো সঙ্গে নাহি দেখি আমি ভ্রমেতে ফিরাইয়া কাউকে সঙ্গে নাহি দেখি ভ্রমেতে
দে ফিরাই কাহকে সঙ্গে নাহি দেখি আমি ভ্রমেতে ফিরাই আছি কাউকে সঙ্গে নাহি দেখি। বলছে শোন, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি না তখন মনে হয় কেউ আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে, কিন্তু আমি পিছনে ফিরে দেখছি যে আমার পিছনে আর কেউ নেই, আরে কেউ দেখতে পাচ্ছি না। এমনি ভাবে শ্রীমতী রাধারানী রূপের কথা, বধুরে গুণের কথা শ্রীমতী রাধারানী সখীদেরকে বলছে। আর এদিকে কি হলো, এদিকে হঠাৎ গহন কাননে কৃষ্ণের বাঁশি বেজে উঠল। অগ সখী শনে, সখী শনে রূপের কথা কইতেছিল বনে। সখী শনে রূপের কথা কইতেছিল বনে। আরে সখী শনে রূপের কথা কইতেছিল বসি। বল ওরে হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। ওরে হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। বাজে বেজে যে উঠছিল বাঁশি, বেজে যে উঠছিল রাধা 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 বলে বেজে যে উঠিল রে রাধা 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 বলে বেজে যে উঠছিল। রাধা 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 বলে বেজে যে উঠিল রাধা 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 বলে বৃন্দাবনের শ্যামের বাঁশি। ওরে বৃন্দাবনের শ্যামের রাধা রাধা, ওরে বৃন্দাবনের শ্যামের রাধা 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 বলে বৃন্দাবনের শ্যামের বাঁশি। বৃন্দাবনের শ্যামের বাঁশি রাধা 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 বলে বেজে যে উঠিল। এদিকে শ্যামের বাঁশি বেজে গেছে, কেন রাধারানী সেজে নিয়েছে, এবারে রাস হবে, রাস মঞ্চে যাবে। তামা রাস মঞ্চে যাবে বলে রাধারানী সাজছে, কেমন করে, অগ সাজো সাজো রাই তোমাকে সাজাই। ওরে সাজো সাজো রাই তোমার সাজাই, শ্যামের সোহাগে ভূষণে। সাজো সাজো রাই তোমার সাজাই, শ্যামের সোহাগে ভূষণে। শ্রীমতী রাধারানী সবাই ললিতা বিশাখার দল সবাই মিলে রাধারানীকে সাজাচ্ছে, কেমন করে, কেমন করে না, রাই সাজে মুরলি বাজে না হইল রূপ, রাই সাজে বাঁশি বাজে না করিল চুপ। রাই সাজে বাঁশি বাজে না হইল রূপ, রাই সাজে মুরলি বাজে না বাঁধিল চুপ। উনি কি করে কি না করে সবই হইল ভুল, কি করিতে কি না করে সবই হইল ভুল। কি করিতে কি না করে, কি করিতে কি না করে সবই হইল ভুল। রাই সাজে মুরলি বাজে না হইল রূপ। রাই সাজে বাঁশি বাজে না করিল চুপ। রাধারানী কি করছে না, ওই চিরুনিতে আমরা তো মাথা আঁচড়াই, আয়নাতে মুখ দেখি, তো রাধারানী আয়না দিয়ে মুখ দেখছে, চিরুনি দিয়ে আয়না দিয়ে মাথা আঁচড়াচ্ছে, চিরুনি দিয়ে মুখ দেখছে, দলে সে আছে, এখানে আমি রেখে দিচ্ছি। অবয় এইখানে রহিল আমার গীতের লহরী, এখানে রহিল মদের গীতের লহরী। রহিল আমার গীতের লহরী, এইখানে রহিল মদের গীতের লহরী। প্রেমানন্দে চাঁদ বদনে বলুন হরে, প্রেমানন্দে চাঁদ বদনে বলুন হরি হরি। প্রেমানন্দে চাঁদ বদনে হরিব 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 হরিব।
জয় গৌর